হাই, রাধে রাধে। সত্যি বলতে তোমাদের কাছ থেকে একটা সাজেশন নেবো বলে আজকে ভিডিওটা বানালাম। সারাদিন ফেসবুক খুললে আর ইনস্টাগ্রাম খুললেই সবাই দেখছি খুব মিনি ব্লগ বানাচ্ছে। আমি ভাবলাম আমার লাইফের কিছু ইম্পর্টেন্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। যদিও কার কতটা দেখার ইচ্ছা আছে আমি ঠিক বলতে পারবো না। যার ইচ্ছা আছে সে দেখো, যার ইচ্ছা নেই সে স্কিপ করে যাও। আর সারাদিনে আমি কোনো অকাজ করবো না, এটা হতেই পারে না। তোমরাই দেখো এয়ারবাডটার কি করলাম। আর ব্রেকফাস্টে খেয়েছি গরম গরম ভাত আর ঘি, কারণ আমরা বাঙালি বস। আর তোমাদেরকে প্রথম দিকে দেখালাম না যে এই ক্রুশের কাজটা, এটাকে এখন ক্রুশেও বলে, অনেকে ক্রশেও বলে। এরপর একটু ডেলি স্কিন কেয়ার করে স্নান টান করে বেরিয়ে গেলাম পিসিবাড়ির উদ্দেশ্যে আমার বাহনে। দেখো, পিসি বাড়ি যাওয়ার একটা উদ্দেশ্য আছে। পিসির যে মেয়ে, আমার যে দিদি, সে আজকে চলে যাবে তার কাজের জায়গায়। তার বাস রাত 9টার সময়, তাই তাকে ছেড়ে দিতে যেতে হবে আমার। তাই আমি একটু আগে আগে চলে গেলাম। আর চলে যাওয়ার পরে আমি চলে গেছি প্রায় 5টা নাগাদ। আর বাস তো ছিল রাত 8টায়। তাই দিদি বললো তোর হাতে একটু চাউমিন খাওয়া। আর পিসি বললো ভালো হবে, সারা রাতের বাস জার্নি, যদি খিদে পায় সারা রাতের মধ্যে একবার খেয়েও নিতে পারবে। মুশকিলটা এখানেই, আমি চাউমিন রান্না করতে পারি কিন্তু কাটাকাটির দিক থেকে আমি খুবই কাঁচা। তাই তোমরা দেখলে পিসি আমার সবজিগুলো কাটাকাটি করে দিয়েছিল। একটু আগে বলছিলাম না আমি সারাদিনে অনেক অকাজ করি, তার মধ্যে আমি ফ্রিজের দরজা খুলে রেখে চলে এসেছিলাম। এটা আমাকে পিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে বলছিল। তোমরা রিভিউটা একবার এত ভালো খাই, এত ভালো খাই যে কড়াই নিয়েই বসে পড়েছি। তোমার ঠাম্মা বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। শুনলে তোমরা রিভিউ, এটা ছিল আমার। আমি জানি মন রক্ষার জন্যই বলেছে, কারণ অতটাও ভালো হয়। তেল একদম অল্প দিয়ে রান্নাটা করতে হয়েছে। এদিকে দিদি হয়ে গেল পুরো রেডি। সত্যি কথা বলতে চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু মনটা খারাপ লাগছে। তাই বাসের সময় হয়ে গেছিল, তাই বাস স্ট্যান্ডে ওকে আমি ছেড়ে দিয়ে আসলাম। আর এই বাগদা টু দীঘার বাসটা না আমি সামনাসামনি দেখেছি, কিন্তু কোনোদিনও ভেতরটা দেখিনি। যেহেতু দিদি এই বাসটাই করেই যাবে, সেহেতু তাই আমি একটু ভেতরটাই ঢুকে দেখে নিলাম। সিটগুলো সত্যি কথা বলতে খুব 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 সুন্দর ছিল। স্লিপিং যে সিটগুলো ছিল, সেই সিটগুলো ছিল অসাধারণ। আমি যতদূর ওখান থেকে শুনলাম 3-4 বার বাস দাঁড়াবে, কোনো প্রবলেম হবে না। খাবারও কিছুটা প্রোভাইড করা হয় যতদূর শুনলাম। তারপর দিদিকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাওয়ার সময় আমার হলো ইভিনিং ক্রেভিং। হ্যাঁ, তেমন কিছুই খাইনি, শুধু ফার্স্টে খেয়েছিলাম একটা দই বড়া। ওখানে বসেই আমি খেয়েছিলাম। আর একটা অর্ডার দিয়েছিলাম বাড়ির জন্য পাওভাজি। আর ওখানে বসে খাবো বলে একটা অর্ডার দিয়েছিলাম বড়া পাও। পাওভাজিটা আমি আগেও খেয়েছি, কিন্তু বড়া পাওটা কোনোদিনও খাইনি। আর এই দোকান থেকে কোনোদিনই আগে কোনোদিনই কিছু খাইনি। তবে আমি ফার্স্ট টাইম খেলাম বলে কিনা জানি না, তবে আমার অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। এরপর বাড়ি গিয়ে ঝটাপট ফ্রেশ হয়ে আগে আমি খেতে বসে পড়েছি পাওভাজিটা। এই পাওভাজিটা তো আমি আগেও খেয়েছি। এখানকার পাওভাজিটা টেস্ট কেমন দেখার জন্য। দেখ, এক এক জায়গায় হয়তো এক এক রকম খাবারের টেস্ট হয়, কিন্তু আমার বেশ খুবই ভালো লেগেছে বলতে পারো। তো এটাই ছিল আমার নাইটের ডিনার। সরি এটা না, এগুলোই ছিল আমার নাইটের ডিনার। আর সামনে পুজো বলে কথা, তাই রাতের স্কিন কেয়ারটা কমপ্লিট করে পুরো আমি রেডি ঘুমাতে যাওয়ার জন্য। তো এইভাবে আমিও ভিডিও করা চালিয়ে যাই। ফলো ফর মোর ভিডিও। রাধে রাধে, বাই।